আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে সুন্দর একটি ডিজাইনের বেবি ফ্রক কাটিং এবং সেলাই শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি টোটাল 1.5 গজ কাপড় নিয়েছি। নিচের পার্টের জন্য আমি 17 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে নেব। সতেরো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর চওড়ার জন্য নিচ্ছি 26 ইঞ্চি। এখন আমি বডি পার্টের জন্য 9.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং চওড়া নিচ্ছি 30 ইঞ্চি। এখানে দেখুন আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো মার্ক অনুযায়ী আমি কাপড়টি কেটে নিয়েছি। বডি পার্টের জন্য যে মাপটা নিয়েছি সেই কাপড়টি কিন্তু সামনের এবং পেছনের জন্য নিয়েছি। কাপড়টিকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি এবং এই পাশে নিয়েছি 15 ইঞ্চি। কাপড়টিকে আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং গলার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সামনের গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং পেছন গলার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমি আর্ম হোলের জন্য 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। চেস্টের জন্য মাপ নিচ্ছি 7 ইঞ্চি, হাফ ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য। আর এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নেব। এখন গলা কেটে নিচ্ছি। এই ফ্রকটি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 4 থেকে 6 বছর বাচ্চার জন্য এই ফ্রকটা বানিয়েছি। পেছন পার্টের জন্য আমি একটু কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি হাতার কাপড় নিয়েছি, 2টা হাতার কাপড়, তো 12 ইঞ্চি নিয়েছি। এখন কাপড়টিকে আবারও ফোল্ড করে নিচ্ছি। এখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। হাতার মোহরির জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং 1 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন শেপ অনুযায়ী আমি হাতাটি কেটে নেব। আমি যে কুচি দেব এর জন্যে কুচির যে লম্বার মাপটা সেটা 5 ইঞ্চিতে নিয়েছি, 2টা কাপড় নিয়েছি। এখন পেছন যে পার্ট, বডি পার্ট, তার যে হুক লাগাবো তার জন্যে এখানে একটু কাপড় জয়েন দিতে হবে। এভাবে সেট করে কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি আমি। বডি পার্টের যে কাপড়টা সেটা আছে রাইট সাইডে এবং যে কাপড়টা লাগাবো সেটা রং সাইডে আছে।
এখন কাপড়টি উল্টিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে সেলাই করে নিব আমি। এভাবে করে সেলাই করে নিতে হবে। সেলাই কাজে যারা নতুন আছেন তারা যদি এই ভিডিওটি দেখেন তবে অবশ্যই সহজেই বানিয়ে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনের ফ্রকটি। আমি যে বডি পার্টে কুচি দিব তার জন্য যে হলুদ কাপড়টা নিয়েছি সেখানে আমি একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখুন আমি যেখানে সেলাই করব সেখানে কিন্তু মার্ক করে নিয়েছি। এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব আমি। বডি পার্টের কাপড়টা কিন্তু রাইট সাইডে আছে, তো এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। এভাবে করে কুচি দিয়ে নিলাম। একইভাবে উপরে যে লেয়ারটি দেব সেটাও একইভাবে সেলাই করে নিতে হবে। এখন আমি শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। দুইটা শোল্ডারে জয়েন করে নিচ্ছি। হাতায় আমি কুচি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতা ফুল হাতাও বানিয়ে নিতে পারেন। দেখুন এভাবে করে হাতা আমি কুচি দিয়ে নিয়েছি। এখন বডি পার্টের সঙ্গে হাতা জয়েন্ট দিয়ে নিচ্ছি। যারা সেলাই কাজে নতুন তাদের জন্য এই ভিডিওটি, অতএব আমি হাতাটা জয়েন্ট দিচ্ছি মাঝখান থেকে, যাতে যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য সহজ হয়। আবার মাঝখান থেকে অপর সাইডে সেলাই করে নিচ্ছি। এভাবে করে অপর হাতাটিও সেট করে নিতে হবে। দেখুন হাতা জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন আমি নিচের পার্টের সঙ্গে কুচি লাগিয়ে নেব।
বডি পার্ট এবং নিচের পার্ট জয়েন্ট দিয়ে নেব কুচি দিয়ে। দেখুন আমি নিচের কাপড়টি কুচি দিয়ে নিচ্ছি। এভাবে করে অপর পিছন সাইডের বা সামনের সাইডের কাপড়টিও সেলাই করে নিতে হবে। আমি এক সাইডে করেছি, এভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। এখন আমি নিচের যে কাপড়টা ওটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভাঁজ দিয়ে একটু চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর কাপড়টিও সেলাই করে নিতে হবে। এখন আমি সাইড জয়েন্ট করে নেব। এভাবে করে সাইড জয়েন্ট করে নিতে হবে। অপর সাইডটিও এভাবে জয়েন্ট করে নিতে হবে। এখন যে গলায় পাইপিং লাগাবো তার জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। এটা কিন্তু কোনাকুনিভাবে কাটা, পাইপিংয়ের যে কাপড়টা যেভাবে কাটে সেভাবে কাটা। এখন গলায় আমি লাগিয়ে নিচ্ছি। গলায় বডি পার্টের কাপড়টা রয়েছে রাইট সাইডে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ গলাটি সেলাই করে নিতে হবে। হালকা একটু কাট বসিয়ে দিয়ে নিতে হবে। ছোট্ট একটু করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি সম্পূর্ণ গলায়। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পাইপিংয়ের যে কাপড়টা সেই কাপড়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন পাইপিংয়ের যে কাপড়টা সেই কাপড়টাতে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন কাপড়টি উল্টিয়ে, পাইপিংটা উল্টিয়ে আবারও সেলাই করে নিচ্ছি। ভিডিওটি যদি হেল্পফুল হয় তবে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো এভাবে করে সেলাই করে নিতে হবে।
যারা সেলাই কাজে নতুন তারা যদি এই ভিডিওটি দেখেন তবে সুন্দর এই ড্রেসটি বানিয়ে নিতে পারেন। দেখুন সুন্দর এই ড্রেসটি বানিয়ে নিতে পারেন।